মিডল ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন, পাশাপাশি হাতও ঘোরাতে পারেন, এমন কাউকে খুঁজছিলেন টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। এক কথায় বলা যায় সাইফ হাসানের মতো ক্রিকেটারকে মনে ধরেছে লিটনের। দীর্ঘ সময় পর দলে সুযোগ পাওয়া সাইফ অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারবেন তো? সবার আগে প্রশ্ন, একাদশের সুযোগ মিলবে তো? নুরুল হাসান সোহান, সাইফ হাসানের মতো ক্রিকেটার অধিনায়ক এলকেডির জন্য আলাদা অপশন, এমন লাক্সারি তো চাইবেন যে কেউ। এলকেডির কাছে প্রশ্ন, এশিয়া কাপের দলে থাকা এই দুই ক্রিকেটারকে অল্পতেই আবার ছড়ে ফেলা হবে না তো? আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং তাদের ভবিষ্যতে আবারও তারা হয়তো আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়াতে, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া। তো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায় আমি চাবো যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে, জিনিসটা এমন না। টি-20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। সাইফের মতো ক্রিকেটারকে কেন দলে নিয়েছেন নির্বাচকরা? এশিয়া কাপে স্কোয়াড ঘোষণার পরের দিন ব্যাখ্যা করেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জাতীয় দলের জার্সিতে সাইফ হাসানের পারফরম্যান্স একেবারে তলানিতে, তবুও যে কারণে আস্থা খুঁজে পেয়েছিলেন লিপু, একজন ভার্সেটাইল ক্রিকেটার হিসেবে ওপেনিংয়ে ব্যাটিং করতে পারেন কিংবা মিডল অর্ডারে, দলের প্রয়োজনে 2-3-4 যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন বলেই এই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। আসল প্রশ্ন, সুযোগ পেলে কতটা মেলে ধরতে পারবেন নিজেকে? দুনিয়ার সেরা পাওয়ার হিটিং কোচদের একজন জুলিয়ান উড। প্রশ্ন, জুলিয়ান উড টাইগারদের কতটা পরিবর্তন এনেছে? লিটনের সোজা সাপটা উত্তর, উড যা দিয়েছেন এমন কিছু আগে পায়নি টাইগাররা। দ্রুত ফলাফল পাওয়ার পক্ষে নন তিনি। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। বিল্লাল হোসেন শিমুল, ক্রিকেট 97।